সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মারিজ, এই মারিজের 28 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। এখান থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সামনের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন যে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই লজ্জাস্থান হেফাজত করা, এটার পিছনে বহু হিকমত আছে ও বহুত উপকারিতা আমাদের আছে। এক কথায় আমাদের শরীয়তের যে বিধান, এটা সব আমাদের কল্যাণের জন্য। যেভাবে আমাদের জীবন ভালো হবে সেভাবেই এটা আইন করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, সূরা হজের মধ্যে, যে এই দিনে এই দিন মানে বিধান, আমি এই জীবন বিধানের মধ্যে কোনো জটিলতা রাখিনি, সবই সুন্দর। তো এখানে আমরা যে বিষয়টা, যে পৃথিবীতে যে দুরারোগ্য ব্যাধি এইডস, তো এই এইডসের ব্যাপারে সারা পৃথিবীর বিশেষজ্ঞরা বলেছেন যে ধর্মীয় অনুশাসন মেনে চলা এটার জন্য বড় চিকিৎসা। এটা তারা বিভিন্ন দিক চিন্তা করে এটাই বলেছেন যে ধর্মীয় অনুশাসন যেটা, এইটা মেনে চললে তোমরা এই মহাবিপদ থেকে বাঁচতে পারবে। তো এখন এইটার আমরা কোরআনে যে এটা বর্ণনা করে সেটা আমরা বলছি। কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা নারীরা 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করে অপর স্বামী গ্রহণ করবে। তো এটা কেন? এবং এই 3 মাসের জন্য তার থাকা, খাওয়া, তার জীবন সামগ্রী সরবরাহ করা, এটা সব স্বামীর উপরে দায়িত্ব। যে স্বামী তাকে তালাক দিয়েছে তার উপরেই দায়িত্ব, সে 3টা মাস অতিবাহিত করবে। এই সময় যা কিছু দরকার স্বামীর উপরে আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন। এটার কারণ হলো যে মানুষের সুরক্ষা। যে আমি যেটা আপনাকে বলছি যে আমাদের রক্তের গ্রুপ আছে, এটা তোমরা সবাই জানেন, রক্তের গ্রুপ। আর একটা দেহে বিপরীত গ্রুপের রক্ত ঢুকালে সে মানুষের মৃত্যু ঘটবে। আপনার রক্তের প্রয়োজন, আপনি কোন রক্ত আপনার প্রয়োজন সেটা আপনি ঢুকাতে পারবেন। এই রক্ত থেকেই বীর্যের উৎপন্ন হয়, বীর্য উৎপন্ন হয়। এই বীর্যেরও গ্রুপ আছে। এই জন্য বিভিন্ন গ্রুপের বীর্য একই জায়গায় যদি একত্রিত হয়, তা সেখানে মারাত্মক একটা ধ্বংসাত্মক ক্ষতি সেখানে সংঘটিত হবে। এই জন্য আল্লাহ বলছেন যে তালাক দেওয়ার পরে ওই মহিলার সাথে সাথে অন্য স্বামী গ্রহণ করতে পারবে না। যেহেতু একজন পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, কাজে সেই পুরুষের বীর্যের অ্যাকশনটা তার রেহেমে আছে। এটা 3 মাস রক্তক্ষরণ হয়ে গেলে পরে এটা থেকে সে মুক্ত হবে, তারপর তাকে অন্য জায়গায় বিয়ে দাও। এই জন্য আইনটা করা হয়েছে। এবং অন্য ক্ষেত্রে বলা হয়েছে, ওয়াইজা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, যে তোমরা যদি এমন অবস্থায় তালাক দিয়ে থাকো যে তাদেরকে তোমরা স্পর্শ করো নাই, স্পর্শ করার আগে যদি তালাক দিয়ে থাকো, আল্লাহ বলছেন ফামা লাকুম মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, সেখানে তোমাদের ইদ্যত গণনা করতে হবে না। তাহলে এখন দেখেন যে ইদ্যত গণনা করার কারণ হলো পুরুষের বীর্যমুক্ত করা, নারীর ইউটেরাসকে, নারীর রেহেমকে পুরুষের বীর্যমুক্ত করা, যেন একই জায়গায় 2 গ্রুপে বীর্য পতিত না হয়, তাহলে এই এর রূপ সৃষ্টি হবে। এই জন্য কোরআন পাকে এইভাবে আইন করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর বিধান এগুলি সবই মানুষের কল্যাণের জন্য। কিন্তু পৃথিবীতে যারা বোঝে না, কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে না, তারাই কোরআনের বিপক্ষে কথা বলে। পৃথিবীতে মহাজ্ঞানীরা, এই যে মরিস বুকাইলি, যার নাম আপনারা শুনছেন, ফ্রান্সের বড় দার্শনিক, সে কিন্তু তার ইচ্ছা ছিল যে ওই যে স্যাটানিক ভ্যাসেস লিখছিল না সালমান রুশদি, তিনি মনে করছেন যে ওই ধরনের একটা বই আমি লিখব। কিন্তু উনি যখন কোরআন স্টাডি করলেন, তখন উনি কোরআনের মধ্যেই উনি ধরা খেয়ে গেলেন, উনি নিজে ইসলাম গ্রহণ করলেন। এই কোরআন, এটা সম্পর্কে আল্লাহ এই কথাটাই বলেছেন যে তোমরা একটা জিনিসকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারো নাই, না পেরে তোমরা সেটার সমালোচনা কেমন করে করো।
আলাম তুহিতু বিইলমা, আল্লাহ বলেন তোমাদের জ্ঞান দ্বারা যে জিনিসটা তোমরা আয়ত্ত করতে পারো নাই, সেটার উপর মন্তব্য তুমি কেমন করে করো? তুমি যদি ইংলিশ টিচার না হতে তুমি ইংরেজির গ্রামার ভুল ধরতে পারবে? তুমি যদি অঙ্কের শিক্ষক না হতো অঙ্কের ভুল ধরতে পারবে? তাহলে তুমি কোরআন সম্পর্কে নিজে কিছু জানো না, আচ্ছা তুমি মন্তব্য করছো, এটা চরম বোকামি, এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। জেনে শুনে পারলে একজনে মন্তব্য করুক যে এটা কোরআনে বেঠিক আল্লাহ বলেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা এই পর্দার ব্যবস্থাটা এটা আমাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। দেখেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে আমাদের সমাজে চোরের সংখ্যা কম, ভালো মানুষই বেশি। আমার মনে হয় 1000 কেউ একটা চোর নাই, 10,000 একটা চোর আছে। তো এই জন্য আল্লাহ আইন করছেন চোরের বিরুদ্ধে, যে এই একটা চোরের জন্য 10,000 লোকের যেন ঘুম নষ্ট না হয়, কাজে ওই চোরকে এমন শাস্তি দাও যে ও যেন আর চুরি করতে আমার হাত কাটে দাও। মানে যেখানে চোরের সংখ্যা কম, ভালো মানুষ বেশি, তা চোরকে যদি প্রতিহত করা হয় এই মানুষগুলো নিরাপদ থাকবে, এই জন্য এটা আইন করা হয়েছে। আর নারীর ব্যাপারটা হলো এমন যে নারীর ব্যাপারে আমরা সবাই চোর, কি সত্য কিনা বলেন? নারী চোখে পড়লে সামনাসামনি, আমি হুজুর মানুষ তো একটু পাশ দিয়ে দেখি, যে কোনো বয়সের যে কোনো মানুষ, নারীর ব্যাপারে কিন্তু আমরা সবাই কেউ বলতে পারবো না যে এখানে আমাদের কোনো আকর্ষণ নাই, সবার মধ্যে আকর্ষণটা আছে। এখন যেখানে সবার মধ্যে আকর্ষণ আছে, এই সবাইকে তো প্রতিহত করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন যে সবাইকে তো থামানো যাবে না, নারীকে তুমি কন্ট্রোল করো। এই জন্য আইনটা করা হয়েছে নারীকে পর্দায় রাখার জন্য। আর চোরের ব্যাপারে চোর কম, চোরকে প্রতিহত করো, তোমরা সবাই নিরাপদ হবে। এই নারীর ব্যাপারে সবাই তো একই অবস্থা, তাহলে কি করে সবাইকে কিভাবে ফিরানো যাবে? কাজে এই জন্য এই সব পুরুষদেরকে ঠেকানো একটা অসম্ভব ব্যাপার, তাদের জন্য আইন করে দেওয়া হয়েছে, কিন্তু সংরক্ষণ করতে বলা হয়েছে নারীকে। এটা কিন্তু বিরাট একটা হিকমতের কথা যে এদেরকে সংরক্ষণ করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন ঘরে ঘরে অবস্থান করে। আল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতুল উলা, পূর্ববর্তী অন্ধকার যুগে যেরকম তারা এক্সিবিট করতো, প্রদর্শনী করতো, এরকম যেন তারা না করে। নারীদেরকে সতর্ক অবলম্বন করে তাদেরকে পর্দা করতে বলা হয়েছে। এখন আল্লাহর এই হিকমতের কথা বোঝে না যারা, তারা বলে কি এটাতে কনজারভেটিভ, এটা অমানবিক ইত্যাদি ইত্যাদি আজে বাজে কথা বলছে। আল্লাহর কাছে আমরা সবাই যাব, সেদিন দেখতে পাবেন যে আমাদের আল্লাহ তাআলা কীভাবে ফয়সালাটা করে। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে সংরক্ষিত অবস্থায় থাকতে বলেছেন, রাখতে বলেছেন। এবং আল্লাহর আইনটা দেখেন এমন একটা সুন্দর শৃঙ্খলা, যে একটা মেয়ে বড় হবে এমন একটা পরিবেশে, সেখানে বাবা মা ভাই বোন এগুলি সবই তার আপনজন, এখানে সে নিরাপদে একটা মেয়ে বড় হবে, তারপর তাকে বিবাহ দেওয়া হবে। কি একটা সুন্দর পরিবেশ আল্লাহ সৃষ্টি করেছেন। আর একই ফ্যামিলির যারা লোক, তাদের আবার রক্তের গ্রুপগুলো সাধারণত একই হয়ে থাকে। তো এই রক্তের একটা ব্যাপার আছে, সেটা হলো চুম্বক। রক্তের মধ্যে চুম্বক আছে, কাজে চুম্বকের ধর্ম হলো বিপরীত গ্রুপের চুম্বকে আকর্ষণ করবে, আর একই জাতীয় চুম্বকে বিকর্ষণ ঘটাবে। একই জাতীয় দুইটা চুম্বক যদি লোহা আপনি টাইনা মিলিয়ে রাখেন, ছাড়িয়ে দিলেই ঘেটাং করে পাকা হয়ে যাবে, মিশিয়ে রাখতে পারবেন না। আর বিপরীত চুম্বক দূর থেকে ওকে আকর্ষণ করবে। এই রক্তের মধ্যে চুম্বক আছে। এই জন্য যারা আপনজন না, আপনজনের বাইরে যারা, তাদের ব্লাড এবং অন্য নারীদের ব্লাড এর মধ্যে মানে বিপরীত চুম্বক এদের আকর্ষণ করবে। আর পারিবারিকভাবে যারা আপনারা একসঙ্গে বসবাস করেন, এরা একই মায়ের সন্তান, একই ব্লাড, একই রক্ত, কাজে এই জন্য এদের মধ্যে কোনো যৌন উত্তেজনা সৃষ্টি হয় না। ভাই বোন, মা বাবা, এই যে ছেলেমেয়েরা একই জায়গায় সবাই বসবাস করে, এইভাবে পারিবারিক জীবনে কিন্তু এটা কোনো রকম সংগঠিত হয় না। তারপর যদি হয় সেটা আপনার মার, সেটা সাধারণ না, সেটা অসাধারণ কথা। কিন্তু আপনি নিয়মটা বোঝেন যে তাহলে এই যে রক্তের বিধানটা, যে রক্তের যে চুম্বক বিপরীত চুম্বকে আকর্ষণ করবেই, এটা আপনি কি করে ঠেকাবেন? এটা ধর্ম চুম্বকের। তা আপনার আমার দেহের রক্তের ধর্ম এটা, যে আপনার রক্তে
নারীকে আকর্ষণ করবে, নারী এক রক্ত আপনাকে আকর্ষণ করবে। এই জন্য আল্লাহ সতর্কতা অবলম্বন করতে বলছেন, তোমরা সতর্ক থাকো, তোমরা সাবধান থাকো, আল্লাহর বিধান মানো, দুনিয়ায় ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করিয়া সময়টা পার করতে পারো, অনন্তকাল তুমি শান্তিতে থাকবে, অনাদিকাল তুমি শান্তি, হাজার হাজার কোটি বছর পার হয়ে যাবে, তোমার জীবন পুরাবে না। নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, সে আকাশ পৃথিবী যতদিন থাকবে তুমি ততদিন থাকবে, তারপরেও তুমি থাকবে। কাজে আমাদের পৃথিবীতে জীবন শুরু হয় না, এটা তো আমি আপনাদেরকে বারবার বলেছি যে মানুষের পৃথিবীতে জীবন শুরু হয় না। এই পৃথিবীটা মানুষের জন্য পরীক্ষার হল। প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, এই এক্সামিনার হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে আমরা আলেমদের এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হবে, এইটা অনুযায়ী আপনি উত্তর দিবেন, এইটার উপরে আপনার বিচার হবে, লিখিত বিচার হবে, কোনো মৌখিক কথার উপরে কোনো বিচার হবে না। তাহলে আমাদের এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না, মানুষের জীবন হবে হাসরের ময়দানে। আমরা বিচারের সম্মুখীন হব, কি পরীক্ষা দিয়েছি সে তো খাতা তো গলায় নিয়েই উঠবো হাসরের ময়দানে। এ খাতা তো আনএভিডেবল, এটাকে কোনো রকম আপনি বাদ দিতে পারবেন না, গলায় নিয়ে উঠতে হবে হাসরের ময়দানে। আর এই খাতা খুলেই আল্লাহর সামনে আপনাকে পেশ করা হবে। হাযা মা লাদাইয়া আতীদ, ফেরেশতা বলবে এই আল্লাহ, তার সব কিছু আমার কাছে রেডি, প্রস্তুত। তো এই কথাগুলো অতীব সত্য, এবং এভাবেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি দয়ালু, তার উপরে আমরা যদি অসন্তুষ্ট হই তো আমাদের বিপদ হবে। তিনি মহাজ্ঞানী, মহাদয়ালু, আমাদেরকে কষ্ট করে জীবনযাপন করতে বলেছেন, কিন্তু পরিণামে তিনি আমাদের জন্য মহাশান্তি রেখেছেন। এই কষ্টটুকু করো, সামনে তোমার মহাশান্তি। আজ এখানেই তুমি ভোগ করতে চাও তো পরকালে তোমার মহা বিপদ হবে। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এই সতর্কতার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন, তারা মানুষকে সতর্ক করবে। তোমরা সাবধান হও, তোমরা বোঝো, গায়ের বলে কথা বলিও না। আল্লাহর কথা হলো আইনের কথা, যে বিপরীত ধর্মী, তোমার একটা মেয়ে অপর একটা ছেলে, এদের বিপরীত রক্তের এরা, কাজে আকর্ষণ সৃষ্টি হবেই। কাজে এই জন্য এভাবে তারা বেপরদায় চলতে পারবে না। ভাই বোন যারা, মা বাবা যারা, এখানে এভাবে একই রক্ত হওয়ার কারণে এখানে ওই ধরনের কোনো উত্তেজনা সৃষ্টি হবে না। এখন আল্লাহ যা বলেছেন তার সাথে আপনারা যদি বেশি বসতে চান কেউ, তো তার মহাবিপদ, তার জন্য মহাবিপদ হবে। কাজে এই জন্য আল্লাহ কি বলেছেন, কেন বলেছেন, পর্দা করতে কেন বলেছেন, নারীদেরকে কেন সংরক্ষিত থাকতে বলেছেন, এটা চিন্তা গবেষণা করে দেখেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা নিজেরা অনুধাবন করবেন, নিজেরা বুঝবেন, এবং মনে রাখেন শয়তান প্রথম আক্রমণ করছে মানুষের পোশাকের উপরে। আদম হাওয়ার পোশাক, যে একে অপরের পোশাক যেন বিনষ্ট হয়, তাহলে এই পোশাকের উপরে শয়তানের প্রথম আক্রমণ। এখনও কিন্তু সবচাইতে শয়তানের বড় আক্রমণ হলো পোশাকের উপরে। এই পোশাকের কারণে উত্তেজনা সৃষ্টি হয়, বিপর্যয় সৃষ্টি হয়। এই পোশাক, অশালীন পোশাক, এবং এই পোশাক যেভাবে ইসলাম বলছে এভাবে পোশাক না পরার কারণে নারী পুরুষের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একমাত্র কারণ। আর এই পোশাকের উপরে শয়তানের প্রথম আক্রমণ হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত শয়তানের বড় আক্রমণ থাকবে পোশাকের উপরে। এমনভাবে শয়তান ঘুষে পোশাক, পুরুষরা তো উলঙ্গ থাকে না, উলঙ্গ বোঝেন, যে সতর যেটা, এইটার বাইরে এই সতরটা খোলা থাকার নামই উলঙ্গ। তো এখন এমন হয়েছে, পুরুষের প্যান্টগুলো এমনভাবে বানানো হয়েছে, এগুলি সব নাভির নিচে থাকে, অথচ নাভির থেকে নিচ হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ। কিন্তু আপনি যত গার্মেন্টসে, যত সুন্দর সুন্দর দামি দামি গার্মেন্টসে দেখবেন, প্রত্যেকটা প্যান্ট নাভির থেকে নিচে, এইখানে, এখান থেকে এখানে, এই এটা বাইরে। এগুলো সব শয়তানের প্রশিক্ষণ। কি সমস্যা যে একটা প্যান্ট নাভির উপর থেকে মানুষ পরবে, কি সমস্যাটা বলেন? তো এখন এদিক থেকে ফাঁকা, আর ওইদিকে যাইয়ে 9 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা, কথা বুঝতে পারছেন? দেখেন এগুলো সব শয়তানির কারবার। আর নারীদের পোশাক দেখেন কি, এগুলো আমার পক্ষে বলা আমি ভালো মনে করি না। আপনারা দেখে নেন যে তাদের পোশাকগুলা কিভাবে করা হয়েছে। আমাদের এই জুব্বাটা গোল, তো নারীদের পোশাকটা গোল হলে কি অসুবিধা? সেটা এই পর্যন্ত ফাড়া কেন?
এগুলো তো শয়তানি পরামর্শ, এবং এইটাই সমাজ গ্রহণ করেছে। কিন্তু ভেবে দেখেছেন যে এটার পিছনে শয়তানি আছে? আমাদের এই জামাটা তো গোল, ওদের জামাটা যদি গোল থাকে তাহলে যে দেহের ঊর্ধ্বাঙ্গ বা এই নাভি থেকে হাঁটু বা পার নিচ পর্যন্ত এদের একটা শেপ থাকে। কিন্তু এখন যে ফরাকগুলি, যে জামাগুলি তারা গায়ে দেয়, এই পর্যন্ত সেরা, চলা ফেরা হাঁটা চলা এ পর্যন্ত যে কোনো মুহূর্তে পাজামা পরা থাকলেও তার একটা সৌন্দর্য বাইরে প্রকাশ পায়। আর এই সৌন্দর্য প্রকাশ করাটাই হলো তাবাররুজ। তাবাররুজ শব্দটার অর্থ তাফসীর বলেছে খণ্ড খণ্ড পোশাক পরা। এইখানে একটা ব্লাউজ এই পর্যন্ত, ওইখানে আর এক পর্যন্ত, এই খণ্ড খণ্ড পোশাক পরা, এটা তাবাররুজ, যেটা কোরআনে বলা হয়েছে, প্রদর্শনী। তো এই জন্য আপনারা যারা আশা করেন জান্নাতের, তারা সতর্ক হন। সতর্ক হওয়া খুবই মুশকিল। কাজেই সমাজে একটা মানুষ একা চলতে পারে না, মানুষের তো মহাবিপদ। ছেলেমেয়েরা হাটে বাজারে যায়, হাটে বাজারে না গেল মোবাইলে সারা পৃথিবী আছে। এখন ঘরে বসেই সব সমগ্র পৃথিবী এখন অবলোকন করা যায়, সুযোগ আছে। তো সেখানে ভালো মন্দ সব আছে। তো এভাবে এই সমাজকে ধ্বংস করার জন্য যে পায়তারা করছে আমাদের শত্রুরা, সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো কর্মসূচি নাই, কিছুই নাই, আমাদের কোনো পরিকল্পনাই নাই যে আমরা এই দিনকে কিভাবে জয়যুক্ত করতে পারবো। এটা শুধু আমরা মুখে ওয়াজ করি আর মানুষকে উত্তেজনা, বেহেশত দোজখের ওয়াজ করিয়া মুহূর্তে মানুষকে উত্তেজিত করে দেবো, এই এখনই জেহাদে চলো। কিন্তু আসলে আপনি ময়দানে নামলে 10 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যাবেন, আপনার টেকার কোনো যোগ্যতা নাই মাঠে। তো এগুলির জন্য যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা কোরআন থেকে নিতে হবে। এটা নিজের আপনাকে বাইরে কোনো চিন্তা করতে হবে না। কোরআন স্টাডি করলেই বা কোরআন সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তারা এটা মুহূর্তের মধ্যে আপনাকে বলে দিতে পারবেন যে এইভাবে আপনাকে অগ্রসর হতে পারে। কোরআনে সব কিছু বর্ণনা করা আছে। তো আসুন আমরা এই আয়াতের উপরে কিছু কথা বললাম। নারীদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। নারীরা আমাদের মা জাতি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তো এরপরে ফ্যামিলি প্ল্যানিংয়ের নামেও অনেক সময় কিছুটা সমাজে খারাপ দিক সৃষ্টি হয়, কিন্তু এ ব্যাপারেও কিন্তু কোরআনে যেটা বলা আছে সেটা মানলে আপনার পরীক্ষামূলক দেখতে পারেন যে কোরআনের ফ্যামিলি প্ল্যানিংটা এটা ভালো কিনা। কোরআনের প্ল্যানটা দেখেন, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে, মায়েরা তাদের সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। ডাইরেক্ট কোরআনের কথা, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে, মায়েরা সন্তানদেরকে পুরা 2 বছর দুধ পান করাবে। এখন 2 বছর যদি দুধ পান করাতে হয়, তাহলে অবশ্যই 2 বছরের মধ্যে এই দুগ্ধদাতা মহিলাকে কনসিভ করানো যাবে না, তাকে গর্ভবতী বানানো যাবে না। গর্ভবতী হলেই তার দুধ বন্ধ হয়ে যাবে। আর দুধ বন্ধ হলে আল্লাহ যেটা আদেশ করছে যে বাচ্চা 2 বছর দুধ খাবে, আপনি একটা কচি বাচ্চার উপর জুলুম করলেন। ভেবে দেখেছেন? আজকের তো পরিবারে দেখা যায় যে আমরা যারা হুজুর এগোই 11 মাস পর একটা বাচ্চা হয়। কথা বুঝতে পারছেন? এটা আমি বাস্তব অবস্থার উপরে আমি বলছি। অথচ কোরআন এটা স্পষ্ট বলে দিয়েছে যে তুমি তোমার সন্তানকে 2 বছর দুধ পান করাও। তো 2 বছরের মধ্যে যদি আপনি স্ত্রী গর্ভবতী করতে না পারেন, 2 বছর পরে সে গর্ভবতী হবে, তো বাচ্চাটা হলো তাহলে 3 বছর পরে। এই বাচ্চা 2 বছর দুধ খাইলো, আর ওর পরে গর্ভবতী হলে 3 বছর। তো 3 বছর পরে যদি একটা সন্তান হয়, তাহলে মায়ের স্বাস্থ্য ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো, মানে সব দিক কিন্তু আপনার সুন্দর থাকছে। এটা কোরআনের প্ল্যান, এটা তো স্পষ্ট কোরআনে বলা আছে। আবার যারা বিবাহ করতে অক্ষম বা পারিবারিক জীবন বা সন্তানের লালন পালন, শিক্ষা দীক্ষা ব্যবস্থা যারা করতে পারবে না, তাদেরকে আল্লাহ কোরআন নিষেধ করেছেন ওয়ালিয়াস্তাগফিরিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তারা যেন বিবাহ থেকে বিরত থাকে, যারা বিবাহ করার মতো সচ্ছলতা এখনও অর্জন করতে পারে নাই, তাদেরকে বিবাহ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তো যাদেরকে বিবাহ থেকে বিরত থাকতে বলা হয়েছে, খবর নিয়ে দেখেন তাদেরই বেশি বিবাহ এবং তাদেরই ওখানে বেশি সন্তান। এই বস্তিতে দেখবেন যে মনে হয় যেন
মানে পিলপিল করে মানুষের বাচ্চা সব। অথচ আল্লাহ কি বলছে যে তোমার বিবাহ যোগ্যতা না থাকলে তুমি বিবাহ করো না। কিন্তু আমরা কোরআনের কথা কই, কোনো কথা না মানি আমরা ঔষধ আবিষ্কার করছি, ফ্যামিলি প্ল্যানিং। কাজে এগুলোর জন্য আল্লাহ তাআলা এটা আপনাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে, যারা জ্ঞানী যারা, তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করবে যে আমি তো প্ল্যান করেছি তোমাদের জন্য। যার ক্ষমতা আছে তার অনেক সন্তান হোক, সে 10 সন্তান থেকে লেখাপড়া করাতে পারবে, এরকম বহু লোক আছে। কাজেই যারা পারবে না তাদেরকে আল্লাহ নিষেধ করতে বলেছে। তো এই জন্য কোরআনে যে প্ল্যানিংটা দেয়া আছে এটা কিন্তু একটা মনে হয় যে এটা এই সমাজের অবস্থাটা ভালো থাকতে পারে। আল্লাহ কোরআনে এটা বলেছে, কিন্তু আমরা তো কোরআনের প্ল্যানের দিকে লক্ষ্য রাখছি না। কোরআনে সব আছে, কোরআনে সব আছে। আল্লাহ নিজেই বলেন আকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীরা, আমি সকল বিষয় কোরআনে বিস্তারিত বিবরণ করেছি। আসুন আমরা সামনে আগাই। তাহলে আল্লাহ বলছেন যে লজ্জাস্থান হেফাজত করবে, কিন্তু অনুমতি আছে কোথায়? ইল্লা আলা আজওয়াজিহিম, নিজের স্ত্রীগণ, আমা মালাকাত আইমানুহুম, এবং তাদের দাসদাসীগণ, ফাইন্নাম গায়রু মালুমিন, এদের উপরে কোনো সমালোচনা নাই, এদের উপরে কোনো অভিসম্পাদ নাই। স্ত্রী এবং দাসী আপনি ব্যবহার করতে পারবেন। ফামানিবতাগা ওয়ারা যালিকা, অথবা যারা এর বাইরে অন্য কিছু অনুসন্ধান করবে, ফাউলাইকুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। এখন এই দাসীর প্রসঙ্গ, দাসী কাকে বলে এটা কিন্তু আমরা অনেকে জানি না যে দাসী কি এবং কাকে বলে। দাসীর ডেফিনেশনটা কি? দাসী হলো মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যারা বন্দী হবে, এই বন্দীদের ব্যাপারে শরীয়তের 4টে বিধান আছে। এই বন্দীদেরকে ইচ্ছা করলে মুসলমানদের হেড কমান্ডার বা রাষ্ট্রপক্ষ এদের হত্যা করার আদেশ দিতে পারে, 1। 2 নম্বর, এদেরকে দাস দাসীতে পরিণত করার আদেশ দিতে পারে। 3 নম্বর, এদেরকে টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়ে এরা মুক্ত হতে পারবে। 4 নম্বর, এদেরকে সাধারণ ক্ষমা করা যেতে পারে। এই 4টে বিধান কোরআনে আল্লাহ রেখেছেন। তো এখন পৃথিবীতে ধর্মযুদ্ধও নাই, আর আপনি দাস দাসীও বানাতে পারবেন না। কিন্তু এখন কিন্তু পৃথিবীতে দাস প্রথার কোনো অস্তিত্ব নাই। আবার এমনিও পৃথিবীর দিকে যদি আপনি তাকান, তাহলে পৃথিবীর বড় বড় যারা জ্ঞানীরা, বড় ক্ষমতাধর, তারাও কিন্তু দাস প্রথাটাকে, অ্যাবলিশন অফ স্ল্যাভেরি, এটা আপনি দেখবেন যে তারাও দাস প্রথাটাকে কিন্তু উচ্ছেদ করেছে, যে দাস প্রথা এটা থাকবে না পৃথিবীতে। তাহলে এখন দাস দাসী নাই। যখন ছিল তখন ছিল। আবার যদি পৃথিবী আবার ওই মানে ঘুরে যদি আবার যেখান থেকে শুরু সেইখানে যদি আসে, তখন পৃথিবীর অবস্থা কী হবে তা তো বলা যাবে না। যেখান থেকে শুরু ঘুরে যদি আবার ওখানেই আসে, তাহলে কিন্তু পৃথিবীতে ওই আবার ঘোড়া আর বল্লম আর তীর ধনুকের যুদ্ধ আবারও হতে পারে। এমন হতে পারে যে পৃথিবীতে যে আধুনিক অস্ত্রপাতি যেগুলো জোগাড় করা হয়েছে, এগুলি সবই ধ্বংস হবে। আর এগুলি যদি একজনে ফুটায়, তা সবাই ফুটাবে। এটা একজনে বাস্ট করলেই সবাই বাস্ট করবে। কাজে পৃথিবীতে কত সময় পর্যন্ত এই ধৈর্যটা মানুষের মধ্যে থাকবে বলা যাচ্ছে না। কখন কোন ব্যাপারে কোন অবস্থায় ধৈর্যচ্যুতি হবে, তখন যদি এগুলো ফেটেই যায়, তো গোটা পৃথিবী ধ্বংস হবে। হওয়ার পরও আল্লাহ যদি 2-4টা মানুষ বাঁচাই রাখতে চান তো বেঁচে থাকবে, আর অধিকাংশ লোক তো মরেই যাবে। পৃথিবী এবার তখন নূতনভাবে শুরু হবে, আল্লাহ ভালো জানেন। তো এখন দাস দাসীর বিষয়টা আপনারা তো বুঝতে পারছেন। তো দাস দাসী যখন ছিল তখন এই মনিবের জন্য দাসীকে বৈধতা দেওয়া হয়েছে ইসলামে। তো আর এই বৈধতা অত সময় পর্যন্ত যে এই দাসী যদি গর্ভবতী হয়, তা সে উম্মে আওলাদ, তাহলে তাকে হস্তান্তর করা যাবে না, বেচা কেনা করা যাবে না। সে সন্তানের মা, ওই ঘরেই তার স্থান। আর যতক্ষণ সে দাসী গর্ভবতী না হয়, তাকে হস্তান্তর করা যাবে, বেচা কেনা করা যাবে, বেচা যাবে, বিক্রি করা যাবে, বা কাউকে ইচ্ছা করে দান করা যাবে। তো এই দাস প্রথাটা এখন পৃথিবীতে না। এই জন্য এ ব্যাপারে আমি আর বেশি কথা ব্যয় করলাম না। শুধু আপনারা জেনে রাখেন যে দাস দাসীর উৎসটা কি। উৎসটা হলো এখানে যে ধর্মযুদ্ধের মাধ্যমে বন্দী হবে, বন্দী হওয়ার পরে রাষ্ট্র কি আদেশ দেবে। যেমন এহুদি বনু কুরাইজা, এদের বড়দেরকে কতলের আদেশ দেওয়া হয়েছিল,
নারী শিশুদেরকে দাসদাসীতে পরিণত করার আদেশ দেওয়া হয়েছিল। তারপরে আওতাসের যুদ্ধে সবাইকে মাফ করে দেওয়া হয়েছিল, সাধারণ ক্ষমা। মক্কা বিজয়ের পরে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছিল, এগুলি সাধারণ ক্ষমা। তারপরে গজে বনি মুস্তালিকে সবাইকে সাধারণ ক্ষমা করা হয়েছিল। বনি মুস্তালিকে আল্লাহ রসুল জুয়েরি নামক এক মহিলা, এক নারীকে বিয়ে করছিলেন। সেই নারীকে বিয়ে করার পরে এখন সাহাবী যাদের হাতে যা দাসদাসী ছিল, তারা দেখলো যে রাসূলের এর আত্মীয় স্বজন হয়ে গেছে, তা এদেরকে আমরা কি করে দাসদাসী করবো, সব খালাস, মুক্ত। আর আওতাসের যুদ্ধে সেখানে সমস্যাটা হয়েছিল, সবাই মুক্তি পেয়েছিল। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সীমা এই বন্দী হয়েছিল ওই যুদ্ধে। তা আল্লাহ রসুলের দুধ বোন সীমা যখন বন্দী হয়ে গেলেন, তখন সে বলে, ওগো তোমাদের নবী আমার ভাই, দুধ ভাই, আমি তাকে লালন পালন করছি, আমার মায়ের দুধ খেয়েছে, আমি বড়, তো তোমরা আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে যাও। তখন ওই সীমাকে সাহাবায়ে কেরামরা, এটা তো যে অঞ্চলে, ওই অঞ্চলে আল্লাহ রাসূল বাল্যকালে দুধ পান করেছেন, তাইফ অঞ্চল, তো নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে চিনতে পারছে না। সীমা বলে, ওগো মোহাম্মদ, আমি তোমার বোন, তুমি আমাকে চেনো না? চিনতে পারেন। 5 বছর পর্যন্ত ছিল বোনের বাড়ি, তারপর তো ওখান থেকে উনি মায়ের কাছে, তারপর দাদার কাছে হস্তান্তরিত হয়েছেন। তো তখন ওই সীমা তার পিঠের কাপড় ফেলে বলে যে, ও মোহাম্মদ, তুমি আমার পিঠে একটা কামড় দিয়েছিলে ছোটোবেলায়, দেখো সেই দাগটা আমার পিঠে এখনও আছে। তখন আল্লাহ রাসূল তাকে চিনতে পারলেন এবং তাকে দেখে কাঁদলেন এবং তার জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন, অনেক ধন সম্পদ তাকে দিলেন। এখন এই সীমা যেখানে বন্দী হয়েছে, তার সমস্ত আত্মীয়স্বজনদেরকে সাহাবায়ে কেরামরা সাধারণ ক্ষমা করে দিলেন। এই এক একটা উসিলা। তো যাই হোক, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলছেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, কেউ এর বিপরীতে বা অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি কেউ বীর্যপাত ঘটায়, তো তারা সীমা লঙ্ঘনকারী হবে, কোনোভাবেই না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানাত এবং ওয়াদা রক্ষা করে। আমানাত এবং ওয়াদা রক্ষা করা এটা হলো ফরজ, আর আমানাত ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হলো 4টা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, তারপরে আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। এখানে আমানাত আর ওয়াদা দুইটার কথা বলা হয়েছে, যে যারা তাদের আমানাত এবং ওয়াদা পূরণ করে। আমানাত কি? বড় আমানাত হচ্ছে কোরআন। ইন্না আরাদনাল আমানাতা, যেটা আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আকাশ পৃথিবী পাহাড়ের পরে আমি আমার এই আমানাত আমি উপস্থাপন করেছি, এটার সবচেয়ে বড় আমানাত। আর টাকা পয়সা আমানাত, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের যারা ক্ষমতাসীন তাদের কাছে জনগণের সম্পদ আমানত। তারপরে আপনারা যারা সমাজের সালিসি ব্যবস্থা করেন, বিভিন্ন সময় অর্থ করি আপনার কাছে আমানত রাখা হয়। প্রতিষ্ঠানের টাকা পয়সা, প্রতিষ্ঠানের যারা কমিটি, তাদের কাছে এটা আমানত। এগুলি সবই আমানত, কিন্তু বড় আমানত হচ্ছে আল্লাহর কোরআন। ইন্না আরাদনাল আমানাত, এই আমানত। আর ওয়াদা, যার সাথে আপনি যে ওয়াদা করেন, সে ওয়াদাটা, এই ওয়াদা হলো আল্লাহর কাছে সবচাইতে বড় ওয়াদা। যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি কালু বালা। এইটা ওয়াদা, আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি যে তিনি আমাদের রব। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করে আমরা এখন পৃথিবীতে আসি, এটা হলো বরজাক। এটা পর্দার আড়ার জগৎ, এটা বরজাক। আবার মরার পরে হাসরের ময়দানে থাকবে, এটা হলো বরজাক। একটা মানুষের 2টা জীবন, 2টা মরণ, 2টা জন্ম, 2টা বরজাক। এইটার হিসাব যে জানে না, সে কিন্তু কোরআনের তাফসীর করতে পারবে না, এলোমেলো করে ফেলাইবে। এটা বিরাট ব্যাপার, জানতেই হবে আপনাকে। এটা আপনার পরিচয়। আপনি নিজের সম্বন্ধে কিছু জানবেন না, তো আপনি কেমন মানুষ? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী জাতি, আপনার নিজের সম্বন্ধে আপনি জানবেন না? প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা জন্ম, 2টা বরজাক। প্রথম জন্ম হয়েছে আমরা সবাই বাবার পিঠ থেকে, আদমের পিঠ থেকে তার সন্তান। এইভাবে সবাই পিঠ থেকে, আমার পিঠ থেকে আমার সন্তান, আপনার পিঠ থেকে আপনার সন্তান, আপনি আপনার বাবার পিঠ থেকে।
তো প্রথম জন্মটা হয়েছে আমাদের বাবার পেট থেকে, দ্বিতীয় জন্মটা হয় আমাদের মায়ের পেট থেকে। এই জন্ম দুটা। আল্লাহ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। আমাদের পৃথিবীতে আসার আগেই পিছনের সময়টা বরজাক, আবার মরার পরে সামনে কিয়ামত পর্যন্ত এই সময়টা বরজাক। এই দুইটা হলো পর্দার আড়ালের জগৎ। এই জগৎ সম্বন্ধে আমরা বেশি কিছু জানবো না, বেশি কিছু বলবো না, বলতে পারবো না। দুইটা হলো বরজাক। আর জীবন এখন একটা, আর হাসরের ময়দানে আমরা ওঠার পরে দ্বিতীয় জীবন শুরু হবে। কি কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ বলছেন কলেমে তৈয়বার মাধ্যমে তোমাকে দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখা হবে। এখন আপনার বলেন এটা কবরে প্রতিষ্ঠিত রাখা হবে, তাহলে কবরটা কোন ভাগে ফেলাইবেন, দুনিয়া না আখিরাত? কোন ভাগে ফেলবেন আপনি? দুনিয়া না আখিরাত বলেন? এটা দুনিয়াও না আখিরাত না, এটা হলো বরজাক। সূরা মুমিনের 99 নম্বর আয়াতে আছে, অমে ওরাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা। এটা বরজাক, এটা দুনিয়াও না আখিরাতও না, এটা আলাদা ব্যাপার। এগুলো আপনাদের কোরআন থেকে বুঝে নিতে হবে, তাহলে আপনি নিশ্চিত জ্ঞান পাবেন। কোরআনের জ্ঞান হলো নিশ্চিত জ্ঞান। আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, এবং যারা সঠিক সাক্ষী দান করে। কথা বুঝতে পারছেন? পুলিশে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া যাবার সাক্ষী, হুজুর বদয়া টদ্দা করি না হুজুর। কথা বুঝতে পারছেন? আসলে আমাদের বদয়া করার কিছু নাই, বিচারক আল্লাহ, সে যা করেন, যে যা বলেন এটা আল্লাহর কাছে করেন। কথা বলতে পারছেন? তা আল্লাহ বলেন আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, যারা সঠিকভাবে তাদের সাক্ষীগুলি প্রদান করে। উলাইকাল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন, এবং যারা তাদের নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত মানে একক তো নামাজ পড়ে আরক তো নামাজ আপনি কখন কোথায় কিভাবে পড়বেন এটার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আপনি মাঠে গেছেন বিলে, এত বড় বিল যে যাওয়ার পরে আপনি ফিরে এসে দেখেন নামাজে উক্ত থাকছে না। জরুরি নামাজ পড়িয়ে বিলে গেছেন, আসর নামাজ পড়ার সময় পাচ্ছেন না, বিলে সূর্যাস্ত হয়ে গেল। এভাবে আপনি কোনো কাজকর্মে এমনভাবে যাবেন না যাতে পরবর্তী নামাজের রক্তটা আপনার নষ্ট হয়ে যায়। এইটার নাম হেফাজত। একক তো নামাজ পড়ার পরে অন্য তো নামাজের জন্য আপনার মনটা মসজিদে ঝুলন্ত থাকবে, আল্লাহ রসুল বলেছেন। কলব মানে মুআল্লাকুন মাসাজিদে, তাদের অন্তরটা মসজিদে ঝুলানো থাকবে যে আমি আবার কখন মসজিদে যাব। এটা হলো হেফাজত। উলাইকা ফি জান্নাতে মুকরামুন, এই সমস্ত লোকগুলি জান্নাতে তাদেরকে মেহমানদারি করানো হবে। জান্নাতে তারা সম্মানিত হবে, জান্নাতে তাদের মেহমানদারি করা হবে। ফামা লিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিন, কি হয়েছে কাফেরদের জন্য যে আপনার দিকে তারা দৌড়াচ্ছে। আনিল ইয়ামিন আনিল শিমালি আইজিন, ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে আপনার কাছে ছুটে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, কোথায় পাইল? এটা আমরা কোনোদিনই শুনি নাই। দলে দলে চতুর্দিক দৌড়ে আস, কি হলো? আল্লাহ বলেন ডান দিক থেকে বাম দিকে দৌড়ে আসতেছে। আয়াত মা কুল্লু ইমরিন মিনহুম আইয়াদকুলা জান্নাতুন নাঈম, তারা কি আশা করে, তারা কি কামনা করে তাদের প্রত্যেকটি মানুষ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করবে? তোমরা সবাই জান্নাতে যাবে? কখনোই না। জান্নাত জান্নাম দুটোই পরিপূর্ণ হবে। যাদের দ্বারা আল্লাহ দোজখ পূরণ করবেন তারা বড় দুর্ভাগ্যবান মানুষ হবে। কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কখনোই না, কখনোই তারা সবাই জান্নাতে যাবে না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করছি এমন কিছু দিয়া যা তারা জানে। অর্থাৎ তাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি, মাটি দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে, আদমের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে বসে। এরপর আমাদের যে মাটিটা আদমের মধ্যে ছিল সেটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা সেই বীর্যের মাধ্যমে, শুক্রবিন্দুর মাধ্যমে আমরা দুনিয়াতে বংশ বিস্তার করছি। এটা বলেন আল্লাহ, যে তারা জানে আমি কিভাবে তাদেরকে সৃষ্টি করেছি। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি, আল্লাহ বলেন নিজের কসম নিজে করছেন। আমি কসম করছি, শপথ করছি রবের। কোন রব? রব্বুল মাশারিকি, সমস্ত উদয়স্থলের রব। প্রতিদিন সূর্য একটা নূতন স্থান থেকে উদয় হয়, প্রতিদিন একটা নূতন জায়গায় অস্ত যায়। এই জন্য মাশারেক আর মাগারেব বলা হয়েছে। এই জন্যই 365 দিনে আপনার একটা বছর হচ্ছে।
সূর্যটা প্রতিদিনই একটা নূতন জায়গা থেকে উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়, এবং সময় তার হয়তো কমে না হয় বাড়ে, দিনের সময় হয়তো কমে না হয় বাড়ে। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি সমস্ত উদয়স্থলের রবের শপথ করছি, অল মাগারেবে, সমস্ত অস্তাচল, সমস্ত অস্ত স্থলের রবের আমি শপথ করছি। ইন্নালা কাদিরুন, নিশ্চয়ই আমি ক্ষমতাবান, আলা আন্নুবাদ্দালা খায়রা মিনহুম, যে আমি তাদের চাইতে উত্তম জাতি ইচ্ছা করলে আমি সৃষ্টি করতে পারি। জিন জাতির পরে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, জিন জাতি চাইতে তোমরা উত্তম, ইচ্ছা করলে আমি তোমাদের চাইতে উত্তম জাতি সৃষ্টি করতে পারি। জিন জাতিকে তাড়াইয়া দিয়ে আমাদেরকে সৃষ্টি করছে এই পৃথিবীতে, কোরআনে বলা আছে। আবার আল্লাহ তোমাদেরকে তাড়াইয়া দিয়ে আমি তোমাদের সাথে ভালো জাতি ইচ্ছা করলে সৃষ্টি করতে পারি। আমা নাহনু বিমাসবুকিন, কখনো আমি মাসবুক হব না, আমার কাজে আমি পিছিয়ে পড়বো না। মাসবুক মানে কি? আপনারা নামাজ পান না, এরা মাসবুক। আল্লাহ বলে আমি কখনো মাসবুক হব না, ওইভাবে কোনো কাজ করতে গিয়ে পিছনে পড়ে যাব না, আমি সব কাজ সঠিকভাবে করতে পারবো। কথা বলতে পারছেন? আল্লাহ মাসবুক হয় না, মাসবুক হই আমরা। আমা নাহনু বিমাসবুকিন হাজার হোম ইয়াকুদু ইয়ালাগু, আল্লাহ বলে ওদেরকে ছেড়ে দেন। ইয়াকুদু মানে ওরা বাজে কথা নিয়ে তর্কে লিপ্ত থাকুক, উইয়াল আবু, এবং খেলা তামাশা করতে থাকুক। এই পৃথিবীর খেলা তামাশা, এই রিক্রিয়েশনাল ফাংশনের জন্য কত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে খেলা তামাশার জন্য জায়গা তৈরি করা হচ্ছে। খেলার তামাশা, সামনে যে কি পিটান আছে সেটা কারো খেয়াল নাই, খেলার তামাশা। আল্লাহ বলেন ফাজারহুম, তাদেরকে ছেড়ে দিন। ইয়াখুদু, ওরা বাজে কথা নিয়ে বাজে আলাপে লিপ্ত থাকুক, খেলা তামাশা করুক। হাত্তা ইউলাকু ইয়াউমুল্লাযী ইউআদুন, এভাবে করতে করতে তাদের প্রতিশ্রুত দিন, যেটা বিচারের দিন, এই দিনের সাথে তাদের সাক্ষাৎ ঘটে যাবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরান, সেদিন তারা বের হবে কবর থেকে দ্রুত। সিঙ্গার ফুৎকার দিলে মাটি ভেঙ্গে সব চূর্ণ বিচূর্ণ ছটকে পড়বে, মানুষগুলো সব ভিতরে বের হয়ে পড়বে। সব মানুষ কবর থেকে বের হবে, মাটির থেকে বের হবে। কান্না মেলা নুসুবি উফুদুন, মনে হয় যেন তারা তাদের মূর্তির দিকে দৌড়াচ্ছে। মূর্তি পূজার জন্য মূর্তির দিকে যেন খুব দ্রুত আগে যায়, কে আগে মূর্তিকে চুম্বন করতে পারবে। তো সেদিন ওরা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের দিকে যাবে দৌড়াইয়া, মনে হবে যেন ওরা পৃথিবীতে মূর্তির দিকে দৌড়ে যাচ্ছে। নুসুবি উফুদুন খাশিয়াতান আবসারহুম, তাদের চক্ষুগুলি নিম্নগামী হবে, নিম্নমুখী হবে, নিম্নের দিকে তাকায় থাকবে লজ্জায়। তারা এখন জিল্লা, অপমান তাদেরকে ঢেকে ফেলবে। যালিকা ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটা হলো তাদের ওই দিন, যে দিন সম্পর্কে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো সবাই তাদের কবর থেকে বের হবে, এই কথা একটু বোঝার আছে। এটা হলো সবাই তাদের কবর থেকে বের হবে। এই কবরটা কোথায়? কবরটা হলো প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার জন্য, তার জন্য যেখান থেকে মাটি নেওয়া হয়েছে ওইখানে তার কবর হবে। কথা বুঝলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে মাটি নেওয়া হয়েছে। ওই মাটিটা কিন্তু আদমের একা না, আদম এবং আমাদের, কিন্তু আমাদের জন্য যার যেখান থেকে মাটিটা নেওয়া হয়েছে ওই মাটিটা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির থেকে সৃষ্টি করেছি তোমাকে, ওই মাটিতে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে বের করবো। তাহলে এতে বোঝা যায় যে যেখানের মাটির থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে ওখানে আমাদের কবর হবে, ওখান থেকে আমরা বের হব। এটা হবে কি করে? এটা হবে ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকার পর। এই সিঙ্গার ফুৎকারে সমস্ত মানুষের পদার্থের দেহটা একত্রিত হবে। এটা আপনাকে আমি বহুবার বলেছি। সিঙ্গার ফুৎকারে এই দেহটা তো দুই ভাগ, একটা পদার্থের দেহ আর একটা হলো আধ্যাত্মিক স্পিরিচুয়াল পার্ট। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই সেটা হলো স্পিরিচুয়াল। তো ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের পদার্থের দেহটা একত্রিত হয়ে যাবে। একাত্রিত হয়ে যাওয়ার পরে 40 বছর সিঙ্গার ফুৎকার চলবে। এত একত্রিত হওয়ার পরে এবার যখন এটা আবার মাটির আকার ধারণ করবে, অর্থাৎ শূন্যে একটা সব ঘোরাফেরা করবে, শূন্যের উপরে সব ঘোরাফেরা করার পরে সিঙ্গার ফুৎকার শেষ হবে, তখন আবার একটা মাটির স্তরে পরিণত হবে। তো
তো ওই সময় যে আমরা মাটির স্তরে পরিণত হইয়া মাটিতে পতিত হব, ওই সময় আমরা প্রত্যেকে যেই জায়গার মাটি থেকে সৃষ্টি হয়েছি ওই জায়গার মাটিতে আমাদেরকে ফেলানো হবে। ফলে আমরা ওই যে মাটির থেকে সৃষ্টি ওই মাটির থেকে আমরা বের হতে পারবো। কি বুঝতে পারছেন? সিংহের ফুৎকার সব ঘুরবে শূন্যের উপরে। যখন সিংহের ফুৎকার শেষ হবে এবং এটা যখন থামবে, থামার সময় আমরা ওই রকম এখন যেরকম একটা কবরে 1000 কবর, এইরকম ওখানে মানুষ থাকবে না। ওটা তো আমরা জানি না, আমরা একটার উপরে 1000 কবর দিয়ে রাখছি। কিন্তু ওই দিন সিংহের ফুৎকারের পরে যখন বডি কালেকশন হয়ে যাবে, তখন ঠিক ওই জায়গায় আমরা পতিত হব যেখানের মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহর এই কোরআন আয়াত তখন বাস্তবায়িত হবে যে মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আর এখানে আল্লাহ বলছেন যে তোমরা সবাই ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, তোমরা সবাই তোমাদের কবর থেকে বের হবে। এখান থেকে সবাই কবর। কিন্তু যখন পৃথিবীতে এখন রাখা হয় তো সবাইকে তো কবরে রাখা হয় না, কিন্তু হাসরের ময়দানে সবাই আপন কবর থেকেই উঠবে। এই হলো তার সিস্টেমটা।